ইলিশ চিংড়ির পাতুরি তো খাওয়াই হয়। আজকে করেছিলাম পোনা আলু পাতুরি। পদ্ধতি একই। আগে থেকে নুন হলুদ মাখানো কাটা পোনা মাছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রাখলাম। এবার ঝিরি করে কেটে রাখা আলুর মধ্যে ওই একই বাটা মশলা দিয়ে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকেও মাখিয়ে নিলাম। এবার কলা পাতায় সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে মাখা আলুগুলোকে এক ধাপ করে সাজিয়ে দিলাম। এবার এই এক ধাপ মশলা মাখানো আলুগুলোর ওপরে মশলা মাখানো মাছগুলোকেও খুব যত্ন করে বসিয়ে তার উপর দিয়ে কিছুটা মশলা মাখিয়ে দিলাম। এবার বাকি যেটুকু মাখানো আলু ছিল সেটাকেও মাছের ওপরে সাজিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। সব পদ্ধতি সেরে পাতাটাকে মুড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নতুন কলা পাতা দিয়ে ঝপাং করে উল্টে পুরনো পাতাটা চেঞ্জ করে নিলাম। উল্টো দিক তৈরি হওয়ার জন্য আরেকবার আঁচে বসিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম আর ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে রেডি আমাদের পোনা আলুর পাতুরি। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর বাড়িতে ট্রাই করলে কমেন্টে অবশ্যই জানিও।